हाय सर। हेलो मैडम। हाय। नमस्कार मैडम। नमस्कार सर। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম অসহায় এক টুকি বাউল। अरे हाँ, कहाँ से आप? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। আসতেও খুব কষ্ট হয়েছে। अच्छा, বুকের ভেতরে যন্ত্রণা নিয়ে আমি স্যার আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। आप करते क्या हैं? কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, স্বামী সন্তান এই দোতারাটা নিয়ে ভালোই দিন কাটছিল, কিন্তু ভালোর ভেতরেও খারাপ আছে মানুষে বলে, সেই কপাল হলো আমার। আজকে এই দোতারার জন্যই আমি ঘর ছাড়া হলাম। अरे वाह। बिल्कुल बिल्कुल। তাই কাজের ব্যাপারে কি আর বলবো, আপনাদের কাছে সব কিছুই শোনাবো। क्यों क्यों ऐसा क्यों ऐसा? এটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সবই বলছি স্যার। আমি দেখাশোনা করে আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছিল, ভালোই ছিলাম। 5টা বছর সংসার জীবনে কাটিয়ে দিয়েছি, ছোট ছোট দুটো সন্তানও আছে। কিন্তু আমার এই দোতারা আর গান আমি আমার জীবনে কোনোদিন ভুলতে পারবো না। 5টা বছর মন দিয়ে সংসার করার পরেও এই দোতারার মায়া আমি ছাড়তে পারিনি। আমার যখন বিয়ে হয়নি তখন আমার ইচ্ছা ছিল আমি গান গাইবো আমার এই দোতারাকে সাথে নিয়ে, কিন্তু পাড়া প্রতিবেশীর মানুষ এক একজন এক এক রকমের কথা বলতো আমার মা বাবার কাছে। আমার মা বাবা হট করে বিয়ে থাওয়া দিয়ে দিল, তাও নিজেকে মানিয়ে নিয়েছিলাম। আমার বিয়ের পরেও যখন ছেলে মেয়ে হলো, তাদের এখন 4.5-5 বছর বয়স, হট করে আমার পুরনো স্মৃতি জাগনা দিয়ে উঠল। আমার এই দোতারা, আমি বুঝে গেলাম এই জীবন ছাড়া আমার চলা মুশকিল, কারণ আমি আমার গানকে, আমার দোতারাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। ओ अरे बाप गॉड। रे। আমার যখন দেখাশোনা করে বিয়ে হওয়ার কথা হলো, তখন আমার স্বামী বলেছিল হ্যাঁ হ্যাঁ আপনাদের মেয়ে গান গাইবে। তখন আমার স্বামী হ্যাঁ হ্যাঁ বলে রাজি হয়ে গেছিল, কিন্তু বিয়ের পরে জানতে পারলাম সে গান পছন্দ করে না। তখন আমাকে এই দোতারা আর আমার গান সব কিছু বন্ধ করে দিল। সে হয়ে গেল আমার এই দোতারার গানের পথের কাঁটা। ओ अरे बाप गॉड। रे, कैसे हुआ ये? আমার স্বামী যখন বাড়ি থাকতো না, কাজের উদ্দেশ্যে যেত, সেই সময় আমি এই দোতারা নিয়ে গান করতাম, গান শিখতাম। আমার ছেলে মেয়েকেও আমি গান শোনাতাম, ওরা ভীষণ খুশি হতো। কিন্তু হঠাৎ করে আমার স্বামী ঘরে চলে আসায় আমি জানতাম না যে আমার স্বামী তখনই বাড়ি ফিরবে। হঠাৎ করে দরজা খুলে দেখলো যে আমি আমার 2 সন্তানকে আমি এই দোতারা নিয়ে গান শোনাচ্ছি। সে তো খুব রেগে গিয়ে আমার গায়ে পর্যন্ত হাত তুললো। इससे घिनौना काम कोई कर ही नहीं सकता। ये आप आए हो, सबसे पहले गाने शुरू करने से पहले आपसे मैं गले मिलना चाहता हूँ। আমার স্বামী দেখা মাত্রই আমার ছেলে মেয়েকে আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে উঠোনে ফেলে দিল। তখন আমার ভীষণ খারাপ লেগেছিল যে আমার এই গান আমার ছেলে মেয়েকে এত অপছন্দ, ওই আগে তো আমি জানতাম না। बहुत सच्चे लोग होते हैं ना, मेरा दिल टूट जाता है। আমার 2 সন্তানকে আর এই দোতারাকে নিয়ে আমি এখন ঘর ছাড়া। আমি গান বাজনা করে দেশ বিদেশে গান করে ছেলে মেয়েকে মানুষ করছি। আমাকে তখন ঠাঁই দিয়েছিলেন এক অনাথ বাবা, তারও কেউ ছিল না। সে আমাকে দেখে বিশাল তার মায়া হয়েছিল যে আমারও কেউ নেই, এই মেয়েটারই কেউ নেই। তাই ওই বাবা আমাকে ঠাঁই দিয়েছিল। সেই বাবাই এখন আমার ছেলে মেয়েকে দেখাশোনা করে। আমি যেদিকে শো পাই গান গাই, রাত জেগে জেগে কষ্ট করি, এদিকে ওদিকে গান গাইতে যাই। যে পয়সা হয়
সেই পয়সা নিয়ে আমরা এখন দুমুঠো দুটো খেতে পারি, ওই বাবাকেও দেখতে পারি। সেই দিন যদি উনি না থাকতো তাহলে আমার মাথায় অন্য একটা টেনশন হয়ে যেত। আমার ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আমি কি করে এই গানের জগতে আবার ফিরে আসবো। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूव कर दिया है, गुलाब का फूल तो कहीं भी खिल सकता है, तो वो गुलाब का फूल हो जो आप खिलने वाले हो इंडियन आइडल के मंच के जरिए। কিন্তু সেই কুলাঙ্গার স্বামী আমাকে এখন পেতে চাই, ফেরত নিয়ে যেতে চাই, কিন্তু আমি তো এখন যাব না। আমি এখন এক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি, নিজে পয়সা ইনকাম করছি, ছেলে মেয়েকে দেখছি, বড় করছি, খাওয়াচ্ছি কষ্ট করে। আমার স্বামী আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল তোমার গানের দায়িত্ব নেব। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েও আমার পাশে দাঁড়ায়নি, সংসার জীবনে আমাকে ব্যস্ত করে রেখেছিল। হ্যাঁ, মেয়ে মানুষ সংসার করবে, সব কিছুই করবে, কিন্তু তার স্বপ্ন পূরণটাও তার সাথে সাথেই করে। কিন্তু আমার স্বামী কোনোদিন আমার এই মনের কষ্ট, মনের দুঃখটা বুঝতে পারেনি, কি জানতেও চায়নি। सही बात है। তাই আমি এখন নিজের পায়ে দাঁড়িয়ে আমি কেন সেই স্বামীর ঘরে ফিরে যাব। আপনারা কেউ বলতে পারেন যে আমার অসহায় দুঃখর সময় আমার পাশে ছিল না। बहुत सही बात, बहुत सही बात। আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি একমাত্র আপনাদের জন্য। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করতেন, হয়তো আমি এই মঞ্চে, এত বড় মঞ্চে আমি কোনো দিনও আসতে পারতাম না। আমার আজকে স্বপ্ন পূরণ হয়েছে, আমি এই মঞ্চে আমি আসতে পেরেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছিলো, আমার হাত ছেড়ে দিয়েছিল, সেই মানুষটাকে আজকে আমি দেখিয়ে দিতে চাই যে মেয়েরা পারলে কত দূর পারে। সে এক হাতে নিজের সংসারও চালাতে পারে, ছেলে মেয়েও মানুষ করতে পারে, নিজের গান নিয়েও থাকতে পারে। তাই ম্যাডামজি, আমি আর কিছু বলবো না। আমি এখন আমার এই গানের মাধ্যমে আপনাদের সবার কাছে আমি তুলে ধরবো। তাই ম্যাডামজি, আমি এই দোতারা নিয়ে একটি গান গাইবো। ওরে সাদের দোতারা, তোর জন্য আমি আজকে ঘর ছাড়া। গানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এই অভাগিনীর পাশে থাকবেন। ভবিষ্যতে জানে আমি আরও ভালো ভালো আপনাদের গান উপহার দিতে পারি এই দোতারার মাধ্যমে। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा ले। তো এই পৃথিবীতে মানুষ অনেকে অনেক কিছুকে ভালোবাসে বা ভালোবেসেছে, তবে জানি না আমার জীবনটা কেন এত আলাদা। সেই 5 বছর বয়সে এমন একটা জিনিসকে ভালোবেসেছি যার জন্য বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, স্বামী, সংসার, সন্তান সকল কিছু ছেড়ে পাগলের মতো আমি পথে পথে ছাড়া এক বিন্দু বাড়িতে থাকতে পারি না। তো সেই ভালোবাসার জিনিসটি কি গো, শুনুন আমার গানের মধ্যে। ও কি ভাবে তো তারা অল্প বয়সে মরে করলে রে মারিয়া।
বয়স মোরে করলি রে ঘর ছাড়া আমার অল্প বয়স মোরে করলি রে বরিয়া ও কি কারে আনিলি মনে চোখের ঘুম রইতে না দিলি মন সুখের ঘরে ওই তো তারা আমার মনে এমন মন ঢুকিয়েছে যে আজকে রাতের ঘুম সত্যি কথা কি জানি যদি একটা রাত্রি বাড়িতে থাকি সেই রাতটাও ঘুম হয় না মনে হয় কতক্ষণে কত সময় রাত পোহাবে আমি সেই ভালোবাসার মানুষদের কাছে ছুটে যাব দিনের খাওয়া রাতের ঘুম সবকিছু ভুলে গেছি তো কি বলছে আমার মনে ধরাইলি কি যে ঘুম কারে আনিলি মনে চোখের ঘুম রইতে না দিলি মোর সুখের ঘরেতে আমার মনে ধরাইলি কি যে ঘুম কারে আনিলি মনে চোখের ঘুম রইতে না দিলি মোর সুখের ঘরেতে ও কি ভাবের দোতারা অল্প বয়সে মোরে করিলি রে বাড়িয়া আমার নবীন বয়সে মোরে করিলি রে ঘর ছাড়া আমি মাতা ছাড়িলাম পিতা ছাড়িলাম গুণের দাসর ভাই আপন বলিতে আমার এভাবে আর কে হলো দেখো হয় 5 বছর বয়সে যখন আমার বাবা মায়ের আদরে থাকার কথা তখন বাবা মাকে ছেড়ে আমি পথে পথে দৌড়িয়েছি বাবুল হওয়ার জন্য জয়দত্তকে ভালোবেসে আমি বাবুল হব
দেশে দেশে বাউল গান গাইব, কিন্তু আজ বাউল হতে পারেনি। কিন্তু জীবনে সব থেকে আমার মূল্যবান জিনিস আমার বাবা মা ভাই বোন সবাইকে আমি হারিয়ে ফেলেছি পৃথিবীতে। আমার জীবনে আপন বলতে আর কেউ নেই, একমাত্র আপন হচ্ছেন আপনারা। আপনারাই আমার বাবা মা ভাই বোন, আর এই গান হচ্ছে আমার জীবন। জানি না এই গান গাইতে গাইতে কত পথ চলতে পারবো। তো কি বলেছে, আমি মাতা ছাড়িলাম পিতা ছাড়িলাম, ছাড়িলাম গুণের দশার ভার, আপন বলিতে আমার এভাবে আর কেহ না। আমি মাতা ছাড়িলাম পিতা ছাড়িলাম, ছাড়িলাম গুণে